সকাল 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 হওয়া মানে গৃহিণীদের যে কত কাজ থাকে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তারপরেও দিন শেষে স্বামীদের কাছে শোনো, সারাদিন কী করো? সারাদিন মেয়েরা কিছুই করে না, শুধু ঘরে বসে খেলাই করে। তার কিছু ডেমো একদম সংক্ষেপে দেখাচ্ছি। তো সকাল 5:30 থেকে 6টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। উঠে একটু বাগানের দিকে আসলাম, সঙ্গে আমাদের পুকুর আছে। আর এই দেখতে দেখতে আমি আমার ননদকে ডাকলাম, ডেকে দুজন মিলে হাঁটতে বার হই আমরা এই সময়। তো যাই আমরা 5টা 5:30, তো প্রতিদিন হয়ে ওঠে না, যেদিন হয় সেদিনই হাঁটি। তো এই সময় রাস্তায় বার হয়ে গেছি, গিয়ে দুজন মিলে হাঁটছি। হাঁটতে হাঁটতে রাস্তার একটু কিছু দৃশ্য তুলে নিয়েছি, কারণ এখন বর্ষা হচ্ছে, তো বর্ষার দিকে না গাছপালা ভীষণ সুন্দর হয়ে থাকে। তো এই গাছপালার ছবি তুলতে আমার এমনি ভীষণ ভালো লাগে, সবুজ দেখতেও যেমন ভালো লাগে, সবুজ গাছপালার ছবি তুলতে না ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা দুজন গল্প করতে করতে অনেকটাই হাঁটছি, হাঁটতে হাঁটতে চলে আসছি। আর পরিবেশটা দেখাচ্ছি কতটা শান্ত পরিবেশ, যেহেতু বেশি বাজেনি, 6টা 5 হয়েছে এখন। সেই জন্য এই সময় কিন্তু দুই একটা গাড়ি ঘোড়া চলছে, সবে দু একটা স্কুটি সাইকেল এইসবই আপাতত যাচ্ছে। আর রাস্তা কিন্তু একদমই ফাঁকা আছে। তো যেতে যেতে দেখছি রাস্তার ধারে একটা পুকুরে মাছ ধরছে। তো যে সময় ছবিটা তুলছি সেই সময় জেলেরা সব উপরে উঠে আছে, সেজন্য আর দেখালাম না। এদিকে আমরা চলে এসেছি স্টেশনের দিকে। যেহেতু হাঁটছি একটু, অনেকটাই হাঁটি আমরা, প্রায় 40 মিনিট থেকে 45 মিনিট, কোনো সময় 1 ঘন্টাও হয়ে যায়। তো গেট পড়ে গেছিলো বলে একটু স্লো করে দিয়েছিলাম হাঁটাটা। এখন তাড়াতাড়ি হেঁটে গেটটা পার হয়ে যাবো, যেহেতু গেটটা উঠে গেছে। উঠে গিয়ে এই গেটের ওপারের পরিবেশটা তো আরও সুন্দর। প্রথমে একটু খারাপ রাস্তা থাকলেও কিছুটা দূরে, 5 মিনিটও না, 2 থেকে 3 মিনিট যাওয়ার পর না রাস্তাটা ভীষণ সুন্দর থাকে। আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই রাস্তাটা হাঁটতে। দুই দিকে সবুজ থাকে আর মাঝখানে রাস্তাটা যায়, এই জন্য না দেখতে ভীষণ ভালো লাগে। আর এই সময় হাঁটতেও সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এই সবুজ পরিবেশটা কেমন লাগে, আর সব থেকে বড় কথা সকালের পরিবেশটা কেমন লাগে। তো দেখুন দুই দিকে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা। তো এইভাবে প্রায় আমরা 30 মিনিট হেঁটে চলে এসেছি। এখন আছি গাজীপুর স্টেশনে, প্ল্যাটফর্মে। এখান দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা ট্রেন যাচ্ছে। তো আমরা এখানেই দাঁড়িয়ে আছি, এখানে একটা বেকারিকে দেখলাম, যেখানে ওনার কাছ থেকে আমরা ব্রেড কিনছি আর ট্রেনের ছবিটাও তুলে নিলাম। তুলে নিয়ে ব্রেডগুলো কেনা হয়ে গেছে, ওনাকে পেমেন্ট করে আমরা চলে আসছি রাস্তা দিয়ে। আস্তে আস্তে দেখছি দুই একটা দোকান সবে খুলছে। আর এদিকে দেখুন সবুজের সবুজ মাঝখানে একটা ঘোড়া দাঁড়িয়ে। ছবিটা কেন তুললাম, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, সেই ছবিটা তুলে নিলাম। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এদিকে দেখুন চায়ের দোকানের কথা বলছিলাম, বলতে বলতে সামনে একটা চায়ের দোকান পেলাম। তো চায়ের দোকানটা সবে খুলেছে, এখন সব দোকান কিন্তু খোলেনি, যেহেতু অনেকটাই সকাল, এখন 6:30 6:45 প্রায় বাজতে যায়। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে আসলাম, গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন চলে যাব বাড়ির মধ্যে। তো আমার ননদ চলে যাচ্ছে ওর বাড়িতে। ওর বাড়ি যাওয়ার পরে আমিও আমার বাড়ি চলে যাব। তো তার মধ্যে সামনে দেখা হচ্ছে আমার চাচি শাশুড়ির সঙ্গে। আর এখন ওর বাচ্চাও পড়তে যাবে, আমার বাচ্চাও পড়তে যাবে। তো চাচি শাশুড়ি অফিসে যাচ্ছে, সেজন্য বেশি কথা বলবো না, ওনার সাথে 2-1 মিনিট কথা বলেই আমি চলে যাব। আমি আমার রান্নাঘরে, যেহেতু আমার বাচ্চা উঠবে, বাচ্চাকেও টিফিন করাতে হবে, তাকে ব্রাশ করাতে হবে। তো আমার বাচ্চা না বেশি কিছু করে দিতে হয় না, অনেকটাই ওর যদি ঘুমটা শান্তভাবে ভাঙিয়ে দেওয়া যায় না, ঘুম থেকে তুলে দেওয়া যায়, ও সহজেই কিন্তু নিজের কাজটা নিজে করে নিতে পছন্দ করে। আমার খুব বেশি ওর পিছনে খাটতে হয় না। তো এইদিকে প্রথমে আমি টিফিনটা করে নেব। তো ওকে আবার না 2 রকম টিফিন দিতে হয়। আর আমার ছেলের পড়া ছিল, ছেলে বার হয়ে যাবে, ও কিছু বেশিরভাগ দিন না কিছু না খেয়েই বেরিয়ে যায়। যে 1 কাপ চা খা কি 1 গ্লাস দুধ খাও, কিছুই খায় না, ও না খেয়েই বেশি চলে যায়। তো এখন মেয়ের টিফিনটা করে নিচ্ছি। আর মেয়ের যেহেতু 2 রকম টিফিন দিতে হয়, তো প্রথমে একটা স্যান্ডউইচ করে দিচ্ছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে সকালের টিফিনটা, আর দুপুরের জন্য আরেকটা কিছু দিতে হবে। তো কী বানাবো, প্রতিদিন না দুটো টিফিনের একটা ঝামেলা থাকে। একই জিনিস দিলে বাচ্চারা আবার খেতেও চায় না। প্রত্যেকদিন একটা না একটা মানে চিন্তা থাকে কী বানিয়ে দেবো। তো আজকে একটু ঘি ভেজে পরোটা দিলাম, একটা ডিম দেবো পোচ করে, আর দিয়ে দেবো একটা মিষ্টি। দিলে মেয়েরটা চিন্তা চলে যাবে। এই মেয়ের টিফিনটা হয়ে গেলে আবার মেয়েকে একটু ডাকতে হবে। তো আমার মেয়ের ওর আব্বুই বেশিরভাগ ডেকে দেয়, আমাকে আর ডাকতে হয় না। ডেকে দিলে ও এসে নিজে নিজেই ব্রাশ করে নেয়। ব্রাশ করে নিজে নিজেই মাথা পাততে যায়। তো মাথাটা আমি পাততে দিই না, আমি চুলগুলো বলি তারা ভালো করে আমি একটু বেঁধে দিই। তো ওকে ব্রাশ করাতে হয় না, এই ঝামেলাটা আমার একদমই থাকে না। ঘুম থেকে উঠে নিজে টয়লেট করে এসে ও ব্রাশটা করে নিয়ে আমার সামনে আসে। তো এখন টিফিনটাও হয়ে গেছে। আর একটু রুটিটাকে ঠান্ডা করে টিফিন পটে দেবো। না হলে খেয়ে না অনেক সময় একদম ঘিমে যায়, আর কেমন একটা হয়ে যায় রুটিটা, একটা নরম নরম হয়ে যায় না, খেতে ভালো লাগে না। সেজন্য একটু আমি আলগা করে রাখলাম, যাতে করে রুটিটা ঠিক সেট হয়ে যায়, একটু হালকা ঠান্ডা হয়ে যায়। তো যতক্ষণ রুটি ঠান্ডা হচ্ছে আর মেয়েও এখনও ওঠেনি, একটু সময় আছে আমার হাতে, সেই জন্য আমি কিছুটা বেশি নিয়ে
প্লেট রয়েছে সেগুলো মেজে নেব। ভালো করে মাজা ঘষা করে একটু ধোয়াধাই করে নেব, কারণ কাল রাত্রে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেই জন্য আমি কিছু মাজা ঘষা করতে পারিনি, রান্নাঘর গুছিয়ে রাখতে পারিনি। তো ওদিকে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, এখন বই গোছানোর পালা। তো এখন ব্যাগ নিয়ে বসেছি। এই কাজটাও আমি রাত্রে করে রাখি, যাতে সকালে না খুব তাড়াহুড়ো থাকে, তো হয়ে ওঠে না। আর একটা বই দেবো তো আর একটা দেবো না, একটা খাতা দেবো একটা খাতা দেবো না, ঠিক সকালে তাড়াহুড়ো করে বই গোছাতে গেলে এই জিনিসটা আমার না ভীষণ পরিমাণে হয়ে যায়। সেই জন্য কী করি, রাত্রে ঠান্ডা মাথায় বই খাতা সব যেটা দরকার আমি রুটিন অনুযায়ী গুছিয়ে রাখি, সেই জন্য অত অসুবিধা হয় না, আর তাড়াহুড়োও লাগে না সকালের দিকে। তো আমি এগুলো গুছিয়ে রাখি। তো এখন এই কাজটা করতে হচ্ছে। তো রান্নাঘরে এই কাজটা করে নিয়ে, বইটা গুছিয়ে নিয়ে এখন চলে আসছি আবার রান্নাঘরে। যেহেতু মেয়ে উঠে গেছে, উঠে ব্রাশ করা হয়ে গেছে, এখন ওর জন্য দুধ গরম করব। আমিও আজকে ওদের সঙ্গে একটু চা খেয়ে নেবো, যেহেতু আমার হাতে আজকে অনেকটাই সময় আছে। সেজন্য আমি বেশি দিন ওদের সাথে চা খাই না, ওরা খেয়ে চলে যায়, কিছুক্ষণ পরে আমি খাই। তো আজকে একসঙ্গেই চা খাওয়া হবে। তো আমি একটু লিকার চা খাই সকালে, সেজন্য লিকার চা করেছি। মেয়ের জন্য দুধ গরম করেছি, আর এদিকে ওর আব্বুর জন্য দুধ চা। ওর আব্বু সকালে 1 কাপ কড়া করে দুধ চা খায়, একটু আদা দিয়ে। তো 3টেই করে নিলাম। আর আমার ছেলে চলে গেছে, অলরেডি পড়তে চলে গেছে, কিছু না খেয়েই চলে গেছে। ওর 7টা 7:30 থেকে পড়া থাকে, কোনোদিন 7টা থেকে, কোনোদিন 7:30 থেকে। তো বাড়ি থেকে 7:15 বার হতে হয়। ও না খেয়েই চলে গেছে, আজকে কিছুই খায়নি। তো এখন চাটা আমরা খেয়ে নেবো, নিয়ে মেয়েকে রেডি করে নেবো। এদিকে আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, ও একা একাই বেশি রেডি হতে পছন্দ করে। রেডি হয়ে গেছে, চুলটা আমি বেঁধে দিয়েছি। এখন মেয়ে স্কুলে চলে যাচ্ছে ওর আব্বুর সঙ্গে। ও চলে যাওয়ার পরে এখন আবার আমার ছেলে যাবে, তার টিফিন করতে হবে, তার জন্য রান্না করতে হবে। ওর আব্বু যাবে, তার জন্য আমাকে রান্না করতে হবে। এখন চলে আসবো, কোনো কাজ কামে হাত দেবো না, এখন সোজা চলে আসবো আবার রান্নাঘরে। তো তার মধ্যে আরেকটা দাদা এসেছে আমাদের বাড়িতে। আমাদের গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো পেকে যাচ্ছে, সেই জন্য উনি একটু পেরে দেবে। তো আমরা সঙ্গে গেলাম, যেহেতু ওর আব্বু মেয়েকে স্কুলে ছাড়তে গেছে, ও বাড়ি নেই, আর সবাই এখন ঘুমাচ্ছে, তাই আমাকেই যেতে হচ্ছে। তার ননদকে একটু ডেকে নেবো, দুজন মিলেই কাঁঠালটা পারবো। আমরা পারবো না, পারবে দাদা, কিন্তু আমরা ধরে নেব। একজন তো নিজে থাকতে হয় না, তো কাঁঠালটা ধরে নেবে কে? সেজন্য আমাদেরকে থাকতে হবে। তো কাঁঠালটা দেখুন গাছে কেমনভাবে উঠে পেরে নিচ্ছে। একটা ব্যাগ নিয়েছে, সেই ব্যাগটা না কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছে। সেই কাঁঠালটাকে নিয়ে একটা হেঁসো বলে মনে হয় ওটাকে, বা দা, সেটাকে নিয়ে একটা কোপ দিচ্ছে, কেটে যাচ্ছে। আর কত সহজে উনি পেরে দিচ্ছে। তো আমার ননদ এখন সেগুলোকে, কাঁঠালগুলোকে ব্যাগ থেকে বার করে নিচ্ছে। আমি এদিকে পরিবেশটাও দেখাচ্ছি, দেখুন আমাদের এই বাগানটা একটু দেখিয়ে দিলাম। এখন ননদ দাঁড়িয়ে পড়েছে, আমি আবার কাঁঠালগুলো ধরে নিচ্ছি। তো এইভাবে দুজন মিলে কাঁঠালগুলো ধরে নিচ্ছি, আর উনি পেরে দিচ্ছে। আর কীভাবে পারছে সেটা তো অবশ্যই একবার দেখিয়ে দেবো। কত সরু ডালে দাঁড়িয়ে যে কাঁঠালগুলো পারছে, দেখুন এইটা কেমন করে পারছে। তো কাঁঠালগুলো যথারীতি পাড়া হয়ে গেছে। আমার ননদ আবার বলছে কাঁঠালটা খেতে ভীষণ টেস্টি। তো কাঁঠালটা দেখুন ব্যাগটা কীভাবে নিয়েছে, নিয়ে কাঁঠালগুলো পারছে, একদম নিমেষের মধ্যেই কাঁঠাল পেরে দিচ্ছে। আর কাঁঠালের প্রচুর আটা, তো সেই জন্য আমরা বাইরে রেখে দিয়েছি এখন। তো কাঁঠাল পাড়া হয়ে গেছে, এখন চলে এসেছি আবার রান্না করতে। যেহেতু আমার ছেলে যাবে, ওর আব্বু যাবে, সেই জন্য রান্নাটা আগে করে নিচ্ছি। আর রান্নাঘরে ঢুকলে, রান্নাঘরে তো কাজ শেষ থাকে না। তো প্রথমে রান্নাটা করে নিলে না অনেকটা মনে হয় যেন হালকা লাগে। রান্না হয়ে গেলে যে ওরা আসলে ওদের খাওয়াটা তো সামনে দিতে পারবো, তারপর বাকি কাজ ওরা চলে গেলেও করা যাবে। কিন্তু রান্নাটা দেরি হয়ে গেলে একদম ভালো লাগে না। আর ছেলেরা তো ভীষণ পকপক করে মাথার ধারে। তো রান্নাটা হয়ে গেছে, এখন একটু পরিষ্কার করে নেওয়ার পালা। আর এদিকে না বৃষ্টি হচ্ছে এখন। এই রান্না করতে করতে দেখলাম ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। তো ওরা ফোন করলো যে যেতে দেরি হবে, কিন্তু ছেলেরা যে স্কুল আছে জানি না যেতে পারবে কিনা, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর যেহেতু ওর আব্বু, বৃষ্টি তখন অতটা হচ্ছিল না, হালকা হালকা হচ্ছিল, তো রেনকোটও নিয়ে যায়নি, ছাতাও নিয়ে যায়নি, সেজন্য দাঁড়িয়ে পড়েছে কোনো এক জায়গায়, কোনো একটা দোকানে হয়তো দাঁড়িয়ে আছে। তো এদিকে আমার হয়ে গেছে বলে আমি আবার সব কিছু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে যা মাজা কষা ছিল সেটাও কমপ্লিট করে নিচ্ছি। কিছুটা রান্নাঘরের কাজ আগিয়ে রাখলাম। তারপরে ওরা যাওয়ার পরে আবার তো প্লেট হবে, সেগুলো এট হবে, সেগুলো তো আবার মাজা ধোয়া করতে হবে। তো এখন যতটা করে নেওয়া যায়। এতে বৃষ্টি হচ্ছে কেমন সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আমার রান্নাঘর থেকে না এই পরিবেশটা ভীষণ ভালো লাগে। আমার রান্নাঘরের জানালা দিয়ে এই পরিবেশটা দেখা যায়। এই যে সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর গাছপালা ভর্তি, আর এই বৃষ্টি হচ্ছে, জানালা ভীষণ ভালো লাগে। তো রান্নাঘর থেকে চলে আসলাম, এসে এখন ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে নিয়েও তো এখন অনেক কাজ আছে, শুধু কি ঝাড়ু দিলেই কাজ শেষ? আমি তো মাত্র কয়েক ঘন্টার ভিডিও দেখিয়েছি, এইটুকুর মধ্যেই কতটা কাজ করতে হয় মেয়েদের। তারপরেও দিন শেষে শুনতে হয় তোমরা সারাদিন বাড়ি কী করো, শোনার পর না ভীষণ দুঃখ লাগে।
আমার মতো কার কার দুঃখ লাগে একটু কমেন্ট করবেন তো। তো এখন কথা বলছি অনেক আর কাজটাও করেছি অনেক, একটু কষ্ট হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নেবো। ওদের আসতে এখন লেট হচ্ছে, মনে হচ্ছে স্কুল যেতে পারবে না, কারণ প্রায় 11:15 বাজে এখন, ওরা কেউ এসে পৌঁছায়নি, বৃষ্টি হচ্ছে প্রচুর বলে আসতে পারছে না। তো আজ মনে হয় অফিস যাওয়া হবে না, ছেলের স্কুলে যাওয়াও হবে না। তো এখন আমি একটু খেয়ে নেব, ওরা আসতে এখন কত লেট হয়, সেই জন্য আমরা একসাথেই বেশিরভাগ খাই, কিন্তু ওদের আসতে প্রচুর লেট হচ্ছে বলে আমি আবার আমার মতো খেয়ে নিচ্ছি। ওরা আসলে কিছু যদি খেতে চাই অবশ্যই করে দেবো। আর সকালে তো অনেকটাই ব্রেড নেওয়া হয়েছে, সেই ব্রেডগুলো রয়েছে, ওটাই গরম করে দেবো, ওরা খেয়ে নেবে। তো এখন আমি একা বসেই খেয়ে নেব, কারণ ওদের আসতে অনেকটাই লেট আছে। আর কোথাও যদি ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করলে কিন্তু নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এই ফার্স্ট ব্লগ তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, অনেক ভুলভ্রান্তি থাকবে বা হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানালে আমি কিন্তু নিজেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। আর কেমন হচ্ছে সেটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, কারণ সব রকম কমেন্টই আসে, সেটা তো জানা। এখন আমি নিজে চাটা খেয়ে নিচ্ছি। আমি চা খেতে খেতে চা খাওয়া আমার শেষ হলো না, ওরা এসে গেছে, তো ওদেরটা রেডি করে দিচ্ছি। তো ব্রেডগুলো একটু ভালো করে গরম করে দিচ্ছি, দিয়ে একটু বাটার দিয়ে দেবো, মিষ্টি আছে আর এদিকে চা আছে, চা করে দেবো, দিয়ে ওরা খেয়ে নেবে। আর বেশি কিছু করবো না, প্রত্যেক দিন তো রুটি করি, আজকে ওরা গেল না যেহেতু সকালে ব্রেডটা টাটকা এনেছি। তো খাওয়া দাওয়ার পরে আমি নিচেই এসেছি, এখানে আমার শাশুড়ি মা আছে, খালা শাশুড়ি মা আছে, আমার ছেলে আছে, আমি আছি, বসে গল্প করছি। আর এটা আমার ছোটো খালা শাশুড়ি মা, ওনার সাথে আমার মেজো জায়ের ছেলে আছে, সব বসে এক জায়গায় গল্প করছি। আর এই সময় আমার শাশুড়ি মা কাঁঠাল ভাঙছে, এই সময় কাঁঠাল তুলে দিচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি, আর এমন এমন কথা বলছে, ভীষণ পরিমাণে হাসাহাসিও চলছে এখানে, বৃষ্টির মধ্যে কাঁঠাল খাচ্ছি। আর এই যে কাঁঠালটা না এত টেস্ট, ভীষণ ভীষণ পরিমাণে টেস্ট, যে একবার খায় সে না বারবার চেয়ে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। আর কাঁঠাল হয়ও ভি অনেক। তো কাঁঠালটা এত টেস্ট, আমরা খাচ্ছি আর গল্প করছি আর এমন এমন কথা বলছে, ভীষণ হাসাহাসি করছি। আর বেশি বাড়াবো না, ভিডিওটা বেশি বাড়ালে ভালোও লাগে না। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক